Assalamu alaikum wa rahmatullah. Welcome back to another class, and today we are going to share how to learn vocabulary and how to use it in our daily conversation. আমরা vocabulary শিখি, but আমরা in terms of talking we can't use it. আমরা এটা ব্যবহার করতে পারি না। সো vocabulary শেখার একটা প্রসেস রয়েছে যেটার মাধ্যমে আমরা সহজে vocabulary গুলো সাবজুগেট করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমরা কথা বলার সময় ইজিলি সেই vocabulary গুলো ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। আমাদের আজকের ওয়ার্ডটি হচ্ছে compel। compel compel মানে হচ্ছে বাধ্য করা বা জোর করা, কাউকে কোনো কিছু জোর করে কিছু করানোকে বলা হয় compel। ওকে, আমরা এখানে একটা বাক্য লিখেছি, পরিস্থিতি আমাকে সেখানে যেতে বাধ্য করেছিল। পরিস্থিতি আমাকে সেখানে যেতে বাধ্য করেছিল। সো আমাদের এখানে ভার্ব হচ্ছে বাধ্য করা। আমরা এটা সিম্পল পাস্টে করছি। ওকে, পরিস্থিতি, দ্য সিচুয়েশন, দ্য সিচুয়েশন, সিচুয়েশন। ওকে, পরিস্থিতি। যেহেতু ফার্স্ট সিম্পল পাস্টে কম্পেলড, কম্পেলের পাস্ট ফর্ম আমরা ইউজ করব COMPELED। ডাবল এল কেন ইউজ করেছি? এখানে সিবিসি আছে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। কোন ওয়ার্ডের শেষে সিবিসি থাকলে সেখানে যদি আমি ইডি বা এনজি যোগ করি তাহলে লাস্ট লেটারটি ডাবল হয়ে যাবে। ওকে, দ্য সিচুয়েশন কম্পেলড, কাকে? আমাকে। দ্য সিচুয়েশন কম্পেলড মি, যেতে, এটা ইনফিনিটিভ। কোন ভার্বের সাথে যদি তে যুক্ত হয় সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। টু গো, যেতে, টু কাম আসতে, সো টু গো সেখানে দিয়ে। Okay, the situation compelled me to go there. You can make another sentence here. আমি কাজটি করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছিলে। I didn't want to do it, you compelled me. compel এর আরেকটি সিমিলার ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি, force। force, FORCE, force। force মানে হচ্ছে বাধ্য করা বা জোর করা। আমরা এখানে force দিয়ে করতে পারি, the situation forced me to go there. The situation forced me to go there. Okay, I didn't want to do it, you forced me. Okay, in this process, try to use every single vocabulary in your sentence. The time you can easily use it in your daily conversation and you can remember strongly your vocabulary. So that's all for today. Practice at your home and don't waste your time. If you want to really elevate your speaking skills, so you need to practice every day. Give some time to elevate your speaking skills. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.